একটি সাধারণ মেসেজ, আর সেই মেসেজই বদলে দিল দুটি জীবনের পুরো গল্প। শেষবার যখন তারা কথা বলছিল তখন কেউই ভাবেনি এরপর আর কোনো রিপ্লাই আসবে না। আজকের গল্পটি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল আহমেদ লিমনকে ঘিরে। দুজনই ছিলেন পিএইচডি স্টুডেন্ট, ভবিষ্যৎ ছিল উজ্জ্বল, স্বপ্ন ছিল বড়, কিন্তু হঠাৎ করেই গত 16 এপ্রিল তারা নিখোঁজ হয়ে যান। পরদিন থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। পরিবার, বন্ধু, বিশ্ববিদ্যালয় সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। কিন্তু সময় যত এগোতে থাকে রহস্য আরও ঘনীভূত হয়। কিছুদিন পর জানা যায় লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর এই ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় তারই রুমমেটকে। তদন্তে সবচেয়ে বেশি আলোচনায় আসে একটি বিষয়, নাহিদা বৃষ্টির শেষ মেসেজ। ঘটনার কয়েক ঘন্টা আগে তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুকে একটি মেসেজ পাঠান, কিন্তু সেই মেসেজের পুরো কন্টেন্ট এখনও প্রকাশ করা হয়নি। শুধু এটুকুই জানা গেছে, মেসেজটির শেষ অংশে এমন একটি বাক্য ছিল যা পরবর্তীতে তদন্তকারীদের দৃষ্টি সরাসরি এক ব্যক্তির দিকে নিয়ে যায়। বন্ধুর ভাষ্যমতে মেসেজটি স্বাভাবিক ছিল না, সেখানে এক ধরনের অস্বস্তি, ভয় বা ইঙ্গিত ছিল, যা পরে পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। অন্যদিকে লিমনকেও ঘটনার দিন শেষবার দেখা যায় কিছুটা চিন্তিত অবস্থায়। তিনি এক সহপাঠীকে বলেছিলেন আজ রাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামলাতে হবে। এই দুটি আলাদা তথ্য পরে তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ ক্লু হয়ে দাঁড়ায়। এখন নিহতদের পরিবার প্রশ্ন তুলেছে, কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়নি, কেন অভিযোগ থাকা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত করা হয়নি, এবং কিভাবে একই বাসায় এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারল। আজ বৃষ্টি এবং লিমন আর নেই, কিন্তু তাদের শেষ মেসেজ, শেষ কথা আর শেষ মুহূর্তগুলো এখনো রহস্য হয়ে রয়ে গেছে। একটি ছোট ইঙ্গিত, একটি অস্বাভাবিক মেসেজ, হয়তো সেটাই ছিল সেই ট্র্যাজেডির শুরু। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো ছোট একটি সংকেত বড় বিপদের আগাম সতর্কতা হতে পারে।